পার্কিংয়ে রাখতে পারবেন আমাদের গাড়ি পার্কিং আছে এইটুকু ঘুরিনি গাড়ি টাড়ি রেখে দিন আমাদের দোকান থেকে ডালা টালা সব নিয়ে যাবেন। দেখছি দোকান আছে। এই রাস্তাটা পুরো জার্নিটাতেই মোটামুটি সব দিকেই সবুজ। এই যে এইদিকে সব দিকে সব ক্ষেত রয়েছে, এই ক্ষেতগুলো দেখতে দেখতে যাচ্ছি, দারুণ মনোরম দৃশ্য লাগছে। হলো দত্তপুরে বুড়োমার দালান, আর আমরা যাচ্ছি এখন নৈহাটি বড়মার কাছে। তো কিছু এই ব্রিজের নিচ থেকে চলে গেল রেলওয়ে স্টেশন, বাঁদিকে হলো নৈহাটি স্টেশন, আর ডান দিকে তো সম্ভবত কাঁচরাপাড়া স্টেশন। কথিত আছে বড় মা না ডাকলে বড় মার কাছে যাওয়া যায় না, তো সেই ডাকেই সাড়া দিতে আজকে আমি আর আমার ওয়াইফ যাচ্ছি বাইকে করে নৈহাটি বড় মার কালী মন্দিরে। এই সম্পূর্ণ ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করব। রাস্তা কীরকমভাবে কি যেতে হবে, বাইকে করে কিভাবে কি করতে হবে, সমস্ত কিছু তোমাদের সঙ্গে ডিটেলসে শেয়ার করব। সঙ্গে থাকো। তো বন্ধুরা, আমরা মেন রোডে চলে এসেছি। মেন রোড বলতে একেবারে হাইওয়েতে না, এমনি আমাদের এই নর্মাল গলির থেকে মেন রোডে চলে এসেছি। তো দেখি এখন ঘড়িতে বাজে 7টা। আমার বাইকের ঘড়িটা একটুখানি ব্যাকডেটেড আছে, মানে একটুখানি টাইমটা পিছিয়ে আছে 5-6 মিনিট। এখন 7টা বাজে, দেখি কতক্ষণ আমরা নৈহাটি কালীমা মন্দিরে পৌঁছতে পারি। এই তো চলছে। তো আমরা আছি এখন দত্তপুকুর দিয়ে সন্তোষপুর যাওয়ার রোড, নীলগঞ্জ রোড দিয়ে। এইটা হলো বুড়োমার দালান, আর এটা হলো দত্তপুরে বুড়োমার দালান, আর আমরা যাচ্ছি এখন নৈহাটি বড়মার কাছে। তো কিছুটা সিমিলার। এই বুড়োমাটা হলো কালী মন্দির না, এটা হলো দুর্গা মন্দির। দুর্গা পুজোয় বড় করে পুজো হয়। আর এখন যাচ্ছি আমরা নৈহাটির বড়মা, যেটা তোমরা সকলেই জানো, সেটা হলো এক কালী মন্দির। মা কালীর কাছে আমরা দর্শন করতে যাচ্ছি। তো বন্ধুরা, এই হলো নীলগঞ্জ রোড, দত্তপুর নীলগঞ্জ রোডটা, যেখানে সন্তোষপুরের চৌমাথায় এসে মিলেছে। এখান থেকে আমরা ডান দিক নিয়ে নেবো, ডান দিক গেলেই পড়বে আমডাঙ্গা, তারপরে এই নৈহাটি যাওয়ার এই রাস্তা। আর এই যে বাঁদিকে যেটা দেখছো, এটা বারাসাত থেকে ডিরেক্ট আসছে। এই রোডটা হলো NH-12 বারাসাত কৃষ্ণনগর রোড। তো আমরা এই বাঁদিকে যাচ্ছে বারাসাত, আর আমরা এই ডান দিক নিয়ে নিচ্ছি। ডান দিক দিয়ে টোটাল একদম এই রাস্তাটা টোটাল পুরোপুরি ভালো হয়ে গেছে। এই রাস্তাটাই হলো সেই আগের ভিডিওতে তোমাদের সাথে বলেছিলাম, এই রাস্তাটাই হলো সেই কৃষ্ণনগর রোড। এই রাস্তা ধরে আমরা একদম সিধা আমডাঙ্গা পার করে গিয়ে একটা জায়গার থেকে চৌমাথা থেকে বাঁদিক নিয়ে নেবো। বাঁদিক নিয়ে নিলে আমরা নৈহাটির জন্য রওনা দেবো। আশা করছি বেশি সময় লাগবে না। গুগল ম্যাপ দেখাচ্ছিল 50 মিনিট, আমার মনে হয় না 50 মিনিট লাগবে। দেখি, আমার বাইকে তো 7টার সময় বেরিয়েছি, কতক্ষণে কি পৌঁছানো যায় দেখি। আর যদি মাঝখানে দাঁড়াই তাহলে একটু সময় লেগে যাবে। তো আমরা চলে এসেছি এখন আওয়াল সিদ্দির চৌরাস্তার মোড়ে। এই আওয়াল সিদ্দির মোড় থেকে যে ডান দিক গেলে পড়বে হলো হাবড়া, আর বাঁদিক গেলে হলো আমাদের এই নৈহাটি পড়বে। এই যে রোডটা, যেটা ডান দিক থেকে বাঁদিকে চলে গেছে, এই রাস্তাটা হলো নৈহাটি হাবড়া রোড। এই রোড থেকে আমাদের সিধা এখন নৈহাটির জন্য যেতে হবে। হাবড়া নৈহাটি রোড ধরে সোজা একদম 13 কিলোমিটার সিধা যেতে হবে। ওয়াও, কি দারুণ সবুজ সিনারি, পুরো একদম দুই দিকে গাছপালা ভর্তি। দিয়ে আমরা যাচ্ছি পুরো সবুজ একদম। ডান দিকে ধান ক্ষেত, বাঁ দিকে ধান ক্ষেত, পুরো টোটাল ধান ক্ষেত। দারুণ রাস্তা, দারুণ রাস্তা। এই রাস্তাটা পুরো জার্নিটাতেই মোটামুটি সব দিকেই সবুজ। এই যে এইদিকে সব দিকে সব ক্ষেত রয়েছে, এই ক্ষেতগুলো দেখতে দেখতে যাচ্ছি, দারুণ মনোরম দৃশ্য লাগছে। তো যারা বারাসাত দিয়ে আসছে তারা এই দিক থেকে আসবেন, এই নৈহাটি হাবড়া রোড ধরে। পুরো রাস্তাটাই চারিদিকে শুধু সবুজ, গাছপালা, সমস্ত রাস্তাটাই পুরো সবুজ। দেখতেই পাচ্ছ কি দারুণ লাগছে এখানটা বাইক চালাতে। অসাধারণ সুন্দর এই প্রকৃতির দৃশ্য। মোটামুটি সামনে ডান দিক বাঁ দিক যত দিকেই তাকাচ্ছি পুরো একদম সবুজ গাছপালা।
ওই রাস্তা ধরে চলতে চলতে একটা সিগন্যাল আসলো, সিগন্যাল থেকে আমরা বাদিক নিয়ে দিলাম। বাদিক থেকে একটা সিগন্যালের ঘোরার সাথে সাথেই এখানে একটা ব্রিজ পেয়ে গেলাম। ওই ব্রিজ থেকে উঠে একদম সোজা যাব। তো এই ব্রিজের নিচ থেকে চলে গেল রেলওয়ে স্টেশন, বাদিকে হলো নৈহাটি স্টেশন, আর ডান দিকে তো সম্ভবত কাঁচরাপাড়া স্টেশন। এরপর এই যে ব্রিজ থেকে নেমেই যে একটা 3 রাস্তার মোড়, 4 রাস্তার মোড় পড়ছে, এর থেকে বাদিক চলে যাবো আমরা নৈহাটির দিকে। বাহ, কিন্তু পুলিশের গাড়িটার কোনো নাম্বার প্লেটই নেই। এই বাদিকে এই পাঁচিলটার ওপরে আছে নৈহাটি স্টেশন, এটাকে ফেলে রেখে আমরা ডান দিকের এই রাস্তা থেকে ঢুকে যাব। টোটাল আর কতটা আছে টোটাল? এই তো চলে এসছি। গাড়ি পার্কিংয়ে রাখতে পারবেন আমাদের। গাড়ি পার্কিং আছে এই শুধু গাড়ি টাড়ি রেখে দিন, আমাদের দোকান থেকে ডালা টালা সামনে দেখছি দেখছি দোকান আছে, ডালা টালা নিয়ে নিন আমরা। কি কি আছে ডালা, কি কি আছে? মোমবাতি, প্যারা, সন্দেশ, বড়মালা। দাদা তাহলে আপনাকে ওনার থেকে ওর থেকে নাও। কি কি আছে দেখে নে। হ্যাঁ, 5 পিস করে দেওয়া আছে। একটা একটা। হ্যাঁ, আবার চার্জ করে না দিতে যাবে। তো বন্ধুরা, আমাদের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, মোটামুটি ভালোই তাড়াতাড়ি পুজো দেওয়া হয়ে গেল। এখানে এসি 1 ঘন্টা মতন হবে, 1 ঘন্টার মধ্যে পুজো দেওয়া হয়ে গেল। এই যে মায়ের দর্শন করে মায়ের বাড়ি ছেড়ে আবার আমরা যাচ্ছি আমাদের বাড়ির দিকে। ধর্ম হোক যার যার, বড় মা সবার, নৈহাটি বড় কালী পূজা সমিতি। এই হলো নৈহাটি জংশন স্টেশন, বেরিয়েই ডান দিকে পড়ছে, তার মানে এইখান দিয়ে বেরিয়েই সামনে দিয়ে বাঁ হাত দিয়ে ঢুকলেই আমাদের বড় মা মন্দির একদম কাছেই। পায়ে হেঁটে 1.5-2 মিনিট লাগবে ম্যাক্সিমাম। টোটোর পিছনে ভালো করে এটা দেখো, একটা ছেলে একটা মেয়ে, নিচে লেখা আছে প্রবলেম। পাশের ছবিটাতে দেওয়া আছে মেয়েটাকে এক লাথি মেরে ফেলে দিচ্ছে, সলভড। জানি না এটা কি মিনিং করতে বললো একটু। তো আমরা ফ্লাইওভারে উঠে গেছি। ফ্লাইওভারটা হলো এই যে ডান দিকে নৈহাটি প্ল্যাটফর্ম, নৈহাটি রেল স্টেশন এইদিকে। উপর দিয়ে কল্যাণী এক্সপ্রেস হয়ে চলে গেছে, আমরা এই কল্যাণী এক্সপ্রেস হয়ে ধরেই যাবো। এখান দিয়ে ডান দিক যাবো, গেলে এই কল্যাণী এক্সপ্রেস হয়ের উপরে উঠবো আমরা। এই আমরা উঠে গেলাম কল্যাণী এক্সপ্রেস ওয়ে থেকে। একদম দারুণ ঝাঁ চাকচাক রাস্তা একদম। চলো একটুখানি কিনে দেখা যাক। ওফ, দারুণ ভিউ, দারুণ ভিউ। হাইনেস CB350 সত্যি কোয়ালিটি। ওফ, গাড়ি চালিয়ে আলাদাই একটা ফিলিং আসছে। মোটামুটি গোপ্রোটাকে বন্ধ করতে ইচ্ছা হচ্ছে না, এত দারুণ সিনারি, চারিদিকে শুধু সবুজ আর সবুজ। শুধু যেদিকেই দেখাচ্ছি ডান দিক বাদিক সবুজ গাছপালা শুধু ভর্তি। এই আসার সময় রাস্তার ভিউটা তো দারুণ, সবুজ, শুধু সবুজ আর সবুজ চারিদিকে।
তো আমরা আবার বারাসাত কৃষ্ণনগর হাইওয়ে রোডে উঠে গেছি NH-12-এ। এখান থেকে কিছুটা গেলে আমাদের বাঁদিকে পড়বে সন্তোষপুর মোড় থেকে আমাদের দত্তপুকুর। তো এবার বাড়ি ঢোকার পালা, বাড়ির কাছে চলে এসেছি। এই গলি সেই তোমাদের পরিচিত গলি। বাড়ি চলে এসেছি। তো মোটামুটি যারা যারা ব্লগটা দেখলে ভালো লাগলো একটু লাইক করে দিও, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর যদি ভালো লেগে থাকে একটুখানি বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। চলো টাটা।